বোনস উইক হয়ে যায়। অনেকের কি হয় না, মানে আমাদের মানে বোনসের মধ্যে দের আর ডিফারেন্ট, মানে বোনস কি হয়, মানে আমাদের যদি শুরুর থেকে, মানে স্টার্টিং ফ্রম দ্য ইনসেপশন, মানে যখন আমরা মাতৃ গর্ভে থাকি সেই সময় থেকেই কিন্তু আমাদের বিভিন্ন রকমের আমাদের খাবার নিউট্রিয়েন্টস, সেই জিনিসটা প্ল্যাসেন্টার থ্রু দিয়ে আমাদের ফিটাসের কাছে পৌঁছায় বা ভ্রূণের কাছে পৌঁছায়, এবং তখন থেকেই কিন্তু আমাদের ডায়েটের একটা বিশাল ইম্পর্টেন্ট রোল থাকে। তো কমন মিস্টেক মারও করা চলবে না। যখন সে ডেলিভারি করবে, ইনসেপশন থেকেই আমাদের অনেক কিছু ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস খেতে হবে, এবং যখন আমরা একটা বাচ্চার জন্ম দেব তখনও কিন্তু আমাদের সেই শিশুটারও কিন্তু অনেক কিছু নির্ধারণ করে চলতে হবে। কারণ এখন আমাদের মানে ভীষণ রকম ভাবে এনআইএন বলে যে আজ সে থোড়া কম, মানে কি, মানে আজ থেকে সল্ট সুগার দুটোই কিন্তু কম করতে হবে। মানে টু মাচ অফ সল্ট, টু মাচ অফ সুগার দুটোই কিন্তু আমাদের বোন হেলথ খুব খারাপ করে, উইকেন্ড করে আমাদের বোনসটাকে। আর তাছাড়াও হচ্ছে যদি আমাদের মানে ডায়েটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম বা ভিটামিন ডি দুটোর অভাব থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের বোন হেলথটা ডিটোরিয়েট করতে পারে। আবার অনেকে, যেটা আমাদের বয়সী আর কি, বা আমরা যখন যারা কাজ করি বা কর্পোরেটে কাজ করতে থাকি, আমরা এক্সেসিভ ক্যাফিন কনজিউম করি। এক্সেসিভ কনজাম্পশন অফ ক্যাফিন ক্যান অলসো উইকেন দ্য বোনস। এবং সোডাও, মানে সোডা, যারা সোডা জাতীয় ড্রিঙ্ক খুব নেন, সব কিছুতে সোডা খেয়ে নেয়, সোডা মিক্স খায়, সেটাও কিন্তু খুব সমস্যা করে বোন হেলথের জন্য। এবং তাছাড়াও হচ্ছে যদি প্রোটিন পর্যাপ্ত পরিমাণে না নেওয়া হয়, তাহলেও কিন্তু আমাদের বোনের স্বাস্থ্য বা অস্থির স্বাস্থ্য, মানে বোন হেলথ কিন্তু আমাদের বিঘ্নিত হয়।